আজ খুব ঝটপট একটা রান্না করব, আলু পোস্ত। চলো তোমাদের আলু পোস্ত করে দেখাই। তো আমি প্রথমে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর দেখো আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। আবার এখানে সর্ষের তেল ব্যবহার করা যায়, তো আমি সাদা তেল দিয়েই করছি। সাদা তেল দিয়ে শুকনো মরিচ আর একটু জিরে ফোড়ন দিয়েছি। আলু পোস্ততে অন্য কিছু লাগে না, শুধু এইটুকু দিলেই হয়। দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। নিয়ে এর মধ্যে লবণ দিয়ে দিলাম। তো আমি লবণ দিয়ে ভালো মতো আলুটাকে একটু ফ্রাই করে নেব। নিয়ে পোস্ত বেটে রেখেছি, তো এই পোস্ত বাটাটা এর মধ্যে আমি দিয়ে দেবো। পোস্ত বাটাটা দিয়ে একটু জল দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হয়ে গেলেই আলুটা একটু মাখা মাখা হয়ে যাবে, ঝরঝরে করে ভেজে নিতে হবে। নিলে আলু পোস্ত রেডি। এটা গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে। তো আজ আমি রাত্রে এই আলু পোস্তটা করেছিলাম। তোমরা এটা গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর খুবই ইজি। একবার করে খাবে, দেখবে খুব ভালো লাগবে এবং আমাকে কমেন্ট বক্সে জানাবে কেমন লেগেছে তোমাদের। আর এটা কিন্তু এইভাবে ঢাকা দিয়ে একটু রাখবে, একটু নরম হওয়ার জন্য। আলুটা যেন আর আসলে ভাজা করার সময় তো আলুটা ভাজা হয়ে যায়, আর এরকম ভাজা ভাজা করে নামিয়ে নেবে। দেখো আমি আমার মেয়েকে রুটি দিয়ে খেতে দিয়ে দিলাম আলু পোস্ত। তোমরা একবার করে করবে। বাই বাই বন্ধুরা।